চার নায়িকার সাথে অবৈধ সম্পর্ক রয়েছে সাফাতের। রাজধানী বনানীর রেইনট্রি হোটেলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার সাফাত আহমেদের সঙ্গে বাংলাদেশের সিনেমা জগতের 4 জন নায়িকার সঙ্গে নিয়মিত অবৈধ সম্পর্ক রয়েছে, যাদের সঙ্গে অর্থের বিনিময়ে তিনি অনৈতিকভাবে মেলামেশা করতেন। এছাড়া প্রায় 1 ডজন বান্ধবীর নাম ফাঁস করেছেন, যাদের সঙ্গে তার শারীরিক সম্পর্কের কোথাও খোলামেলা স্বীকার করেছেন। এসব বান্ধবীদের মধ্যে উক্তি কয়েকজন মডেলও রয়েছেন। রিমান্ডের প্রথম দিনেই গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদে এমন তথ্য জানিয়েছেন সাফাত। তিনি বলেছেন, প্রতি রাতে তিনি ও তার বন্ধুরা পার্টি করতেন। 5 তারকা সহ রাজধানীর বিভিন্ন অভিজাত হোটেলে আয়োজিত এসব পার্টিতে বন্ধু বান্ধবীরা হাজির থাকতেন। জিজ্ঞাসাবাদে সাফাত আহমেদ আরো জানান, তাদের 20 থেকে 22 জন বন্ধুর একটি গ্রুপ আছে। এই গ্রুপে তাদের বন্ধুদের মধ্যে দেশের বেশ কয়েকজন শিল্পপতি, রাজনৈতিক নেতা ও সমাজের প্রভাবশালীদের সন্তান রয়েছে। তারা রাত হলেই একটি স্থানে জড়ো হন। প্রতি রাতে তারা 5 তারকা হোটেলে বিভিন্ন পার্টি ছাড়াও রেসিং কার নিয়ে লং ড্রাইভে যেতেন। মাঝে মধ্যে ভারত, সিঙ্গাপুর, থাইল্যান্ড সহ আশপাশের দেশে দল বেঁধে বান্ধবীদের নিয়ে ঘুরতে যেতেন। প্রতিদিন তার হাত খরচের 2 লাখ টাকা তার বাবা দিতেন বলে দাবি করেন সাফাত। কখনো এর বেশি টাকার প্রয়োজন হলে ঢাকা শহরে আপন জুয়েলার্সের 8টি শোরুমের যে কোনো একটিতে ফোন করে অতিরিক্ত টাকা আনিয়ে নিতেন। কখনো তার বাবা এর টাকা খরচের বিষয়ে প্রশ্ন তোলেননি। গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদে প্রায় 1 ডজন বান্ধবীর নাম ফাঁস করেছেন তিনি। এসব বান্ধবীর সঙ্গে তার শারীরিক সম্পর্কের কোথাও খোলামেলা স্বীকার করেছেন। বান্ধবীদের মধ্যে উক্তি কয়েকজন মডেলও রয়েছেন। বনানীর রেইনট্রি হোটেলে 2 তরুণীরা সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের বিষয়টি স্বীকার করে সাফাত দাবি করছেন। এটিও জোর করে হয়নি। এর সপক্ষে সাফাত কিছু প্রমাণও দেখিয়েছেন গোয়েন্দাদের। এর মধ্যে সাফাত আহমেদ অভিযোগকারী 2 তরুণীরা মধ্যে একজনের সঙ্গে ঘটনার রাতে তোলা ঘনিষ্ঠ কিছু ছবিও সেলফি দেখান গোয়েন্দাদের। সূত্র বলছে, 28 মার্চ রেইনট্রি হোটেলে ধর্ষণের ঘটনার সময় উপস্থিত 2 ধর্ষিতার বন্ধু শাহরিয়ার আহমেদকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। এক পর্যায়ে শাহরিয়ার আহমেদকে সাফাতের মুখোমুখি করা হয়। শাহরিয়ার পুলিশকে বলেন, সাফাতের জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে তার 2 ধর্ষিতা বান্ধবীর আমন্ত্রণে তিনি সেখানে গিয়েছিলেন। 2 দিন সঙ্গে তার গার্লফ্রেন্ডও ছিল। সেদিন তার গার্লফ্রেন্ডকেও নির্যাতন করতে চেয়েছিল ধর্ষক সাফাত ও নাইম। এক্ষেত্রে বেশি আগ্রাসী ছিল নাইম। তিনি বলেন, এ সময় আমি ও আমার ধর্ষিতা বান্ধবী সাফাত ও নাইমের পা জড়িয়ে ধরে তাকে নষ্ট না করতে অনুরোধ করি। সাফাত আমাদের অনুরোধে সাড়া দিয়েছিল বলে আমার গার্লফ্রেন্ড ধর্ষিত হয়নি, তবে আমাকে বেধড়ক পিটিয়েছিল। সাফাত, শাকিব ও নাইম মাথায় পিস্তল ধরে উল্টাপাল্টা স্বীকারোক্তি আদায় করেছিল। এক পর্যায়ে শাহরিয়ারকে সামনে রেখে সাফাত ও শাকিবকে জিজ্ঞাসাবাদ করা হয়। শাহরিয়ারকে মারধরের বিষয়টি স্বীকার করে সাফাত।